বর্গ কিলোমিটার মাটি এখন অবমুক্ত হয়েছে ফেসিবাদ থেকে। এই অবস্থায় আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে যারা মেধাবী, যারা সৎ, যারা যোগ্য, যারা ক্রিয়েটিভ, যারা মানবিক, যারা সব ধরনের দুর্নীতি অপশাসন মুক্ত এমন একদল কাফেলা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিগত দিনে প্রমাণ করেছে বড় বড় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, শহর, নগর, বন্দরে শিবির ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। শিবির নেতৃত্ব দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, কলেজের ক্যান্টিনে কোন দোকানদারের কাছে নাস্তাকে 1 টাকা বিল দেয় নাই এমন প্রমাণ বাংলাদেশে কেউ দিতে পারবে না। একটি সৎ, দায়িত্বশীল, আমানতদার, মেধাবী ছাত্র সংগঠনকে আগামী দিনের বাংলাদেশ প্রত্যাশা করছে। বাংলাদেশের স্বাধীনতার পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত কালেমার পতাকা শিবিরের হাতেই শোভা পায়। শিবিরকে আজকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আমরা আর কোন জালিমকে সহ্য করব না। বাংলাদেশে আর কোন জুলুম আমরা মানব না। বাংলাদেশে কোন দুর্নীতিবাদের প্রশ্রয় হবে না। বাংলাদেশে চাঁদাবাজের টাই হবে না। বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে ত্যাগীদের বাংলাদেশ, বাংলাদেশ হবে মুজাহিদের বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে, বাংলার স্বাধীনতাকে নিয়ে, বাংলার পবিত্র মাটিকে নিয়ে, বাংলার 18 কোটি মানুষকে নিয়ে আর কারো কোনো দাদাগিরি আমরা মানব না। এই দেশকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে 58,000 বর্গ কিলোমিটার মাটিতে আমরা কালেমার পতাকা পাত করে উড়াবো। যারা একদিন আমাদের রক্ত ছড়া নাস্তাকে দেওয়া ওই করে লম্পট ছাত্রলীগ এবং কমিউনিস্টরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে আর ফিরে আসতে পারবেন না। কমিটির বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। বাংলাদেশের যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ আমাদের পবিত্র আমানত, শহীদরা রক্ত দিয়ে এই আমানত আমাদের হাতে সমঝে দিয়েছে। এজন্য শিবিরকে মেধার চর্চায় এগিয়ে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি ঘোষণা করা হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছাত্ররাই সেই কমিটির সদস্য। শিবির আগামীর বাংলাদেশ। শিবিরকে পড়ালেখায় এগিয়ে থাকতে হবে, মেধায় এগিয়ে থাকতে হবে, মননশীলতায় এগিয়ে থাকতে হবে, ক্রিয়েটিভিটিতে এগিয়ে থাকতে হবে, মানবিকতায় এগিয়ে থাকতে হবে, দেশ রক্ষায় এগিয়ে থাকতে হবে। ইসলামের জন্য আমরা জীবন দিয়েছি। আমার প্রিয় ভাই শিপন, মুজাহিদ, জসিম, এই কিছুদিন আগে আমাদের প্রিয় ভাইরা যে জীবন দিয়েছে, এই রক্ত আমরা বলবো না। শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে। আমাদের আহত ভাইদের চিকিৎসা করতে হবে রাষ্ট্রীয় খরচে। বাংলাদেশে যদি চিকিৎসা সম্ভব না হয়, এদেরকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, বিদেশে ভালো হাসপাতালে চিকিৎসা দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ চালাবে ছাত্ররা, মেধাবী ছাত্ররা, যাদের এক হাতে থাকবে ভয়, আরেক হাতে থাকবে কোরআন, যাদের হাতে থাকবে সততা, নৈতিকতা,
তারাই আগামী বাংলাদেশ। এই ছাত্র সমাজের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ যেন না করে। হাসিনা ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে তুমি বাংলার মাসনদকে দখল করতে চেয়েছিলা, তোমার উচিত শিক্ষা ছাত্র সমাজ দিয়েছে। আমাদের ছাত্র সমাজ একটা মানদণ্ড দিয়ে দিয়েছে, ওই ওয়ান জাস্টিস। এই জাস্টিসের বাইরে কোন সরকার চাইতে পারবেন না। আমার গ্রামের একজন কৃষক ভাইয়ের ছেলে মেধার ভিত্তিতে যদি পুলিশে চাকরি পায়, আর্মিতে পায়, সচিবালয়ে পায়, তাকে ঘুষের বিনিময়ে তাকে বাদ দিয়ে অন্য কাউকে চাকরি দিবেন, এই স্বপ্ন বাংলার মাটিতে কেউ দেখবেন না। বাংলার মাটি এখন ইসলামের ঘাঁটি, ইনশাআল্লাহ। মাটি ন্যায়পরায়ণ মানুষের ঘাঁটি, ইনশাআল্লাহ। আগামী দিনের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, ইসলামী ছাত্র শিবিরকে দেশ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যদি আরো শহীদ হতে হয়, আরো জীবন দিতে